স্বাধীন বাংলার মাটিতে ল্যান্ড করেনি, বরং তাকে বহনকারী প্লেন ল্যান্ড করেছিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে। তিনি বাংলার মানুষের কাছে আসেননি, তিনি সর্বপ্রথম গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কুর্নিশ করবার জন্য। তিনি সেখান থেকে ফিরে আসার সময় ভারতীয় প্রধানমন্ত্রী তার মুজিব কোটের পকেটে একটা চিরকুট ধরে দিলেন, প্রেসক্রিপশন লিখে দিলেন। তিনি সেখান থেকে বাংলাদেশে আসলেন। তারপরে সেই প্রেসক্রিপশনের ভিত্তিতে ৭২ সালে মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত ১ সাগর রক্ত দিয়ে কেনা এই স্বাধীন বাংলাদেশে একটি সংবিধান রচনা করলেন। আর সেই সংবিধানে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে সেখান থেকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেশ করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা হাজারো মায়ের কর খালি করা রক্তের বিনিময়ে অর্জিত বাংলার নতুন স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে তিনি বলি দিয়ে দিলেন। এইভাবে ৭২-এ এক নতুন গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার সম্মুখীন হল বাংলাদেশের মানুষ। আগের বারের গাদ্দারি করেছিল ভিনদেশীরা, ৭২ সালের গাদ্দারি করেছিল স্বজাতীয় গাদ্দাররা। ৭২-এর সংবিধানের মধ্য দিয়ে এদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা, অভিপ্রায়, স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে জলাধিত হত্যা করা হয়েছে। সবচেয়ে বড় কথা হল এই ৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে ৭২-এ বাকশালী একদলীয় ভেজাল চেতনা বাংলার মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এরপরের ইতিহাস ৭২ থেকে ২৪ সাল পর্যন্ত ৫৪ বছরের ইতিহাস বাংলাদেশের মানুষকে ভারতের গোলামীর পিঞ্জিরে আবদ্ধ করবার ইতিহাস। এই ৫৪ বছর যারা যখন এই মাটিতে ইসলামের কথা বলেছে, কোরআন সুন্নাহর শাসনের কথা নিয়ে রাজপথে নেমেছে, ইসলামের অধিকারের কথা বলেছে, মানুষের অধিকারের কথা বলেছে, ন্যায় এবং ইনসাফের কথা বলার চেষ্টা করেছে, তখনই তাদেরকে কখনো দেশ বিরোধী, কখনো স্বাধীনতা বিরোধী, কখনো রাজাকার, কখনো জঙ্গিবাদী, কখনো মৌলবাদীর ট্যাগ দিয়ে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ যখন চূড়ান্তভাবে ফ্যাসিবাদ কায়েম করা হল, চূড়ান্তভাবে যখন বাংলার মসনদকে দিল্লির কাছে বিক্রি করা হল, তখন চূড়ান্তভাবে বাংলার ক্ষমতার মসনদে দিল্লির কৃতদাসী, দিল্লির কেনা গোলাম, নরেন্দ্র মোদীর কেনা গোলাম, বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম নৃশংসতম শাসক শেখ হাসিনা যখন অধিষ্ঠিত হল, আক্ষরিক অর্থেই বাংলাদেশের স্বাধীনতা তখন ভিন্ন দেশের কাছে সম্পূর্ণরূপে বিক্রি করা হলো। এই সময়টায়